দুটো কথা ছিল যেটা আমার দলকে আমি জানাতে চাচ্ছিলাম। একটু আমার মতামত, একটা আমার পরামর্শ। এক ছিল যে আমাদের এখন নির্বাচন বছরখানেক আছে। আমার যেই অভিজ্ঞতা, আমার যেই এক্সপার্টিজ, আমাদের যে প্রচার, আমাদের এত কাজ করেছি আমরা দেশের জন্য, আমাদের আওয়ামী লীগ সরকার দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছি, এই প্রচারটা মানুষের সামনে পৌঁছানো, এই নিয়ে একটু আলোচনা, কিছু পরামর্শ আমি তাদেরকে দিলাম আমার পক্ষ থেকে। আর একটা সুখবর জানাতে যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যেসব জরিপ টরিপ করানো সেগুলো আমরা করি, ইতিমধ্যে আমি কিছু করলাম। আর এখন সেই সুখবর দলকে জানাতে যে আমার জরিপের রেজাল্ট এত ভালো আসছে যে আজকে যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ 2008-এর চেয়েও বেশি ভোট পাবে, 2008-এর চেয়েও বিপুল ল্যান্ডস্লাইড হবে আওয়ামী লীগের পক্ষে। এটা একদম সায়েন্টিফিকলি জরিপ করে আমরা বের করেছি, যাতে আওয়ামী লীগের এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমার দলের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আওয়ামী লীগকে হারানোর মতন কেউ নেই। আওয়ামী লীগ আগামী নির্বাচনে ক্ষমতায় আসবেই। আওয়ামী লীগকে এখন আর মানুষের আওয়ামী লীগের প্রতি যেই বিশ্বাস এবং সাপোর্ট চলে এসেছে, এখন আওয়ামী লীগকে হারানোর মতন দল বাংলাদেশে আর, ভোটে হারানোর মতন বাংলাদেশে আর দল নাই। এবার ভোট ধারে কাছেও হবে না, বিপুল ল্যান্ডস্লাইড হবে, সেটা একদম আমাদের জরিপে স্পষ্ট আসছে। তো বিজয় নিয়ে আমার খুব একটা চিন্তা নেই, তবে ষড়যন্ত্র তো লেগেই আছে আমাদের বিরুদ্ধে। আমাদের খালি নজর রাখতে হবে যে আগামী 1 বছর এমন কোনো ঘটনা, দুর্ঘটনা, যেগুলো আমরা গত নির্বাচনের আগে দেখেছি, আমাদের এই বিএনপি যেভাবে মানুষের উপর, আমাদের দেশের মানুষের উপর আগুন দিয়ে সন্ত্রাস চালিয়েছে, এরকম ঘটনা যাতে না ঘটে, এটাই হলো মূল চ্যালেঞ্জ। প্রথম প্রশ্নের জবাব আগেই দিয়ে দিই যে না, আমি প্রার্থী হচ্ছি না। আমার উদ্দেশ্য হচ্ছে আমার দলকে ক্ষমতায় রাখা। এমপি সদস্য এই লোভ আমার নাই, ওটা ভবিষ্যতে দেখা যাবে। আগে আমি দলকে যতদিন ক্ষমতায় রাখতে পারি রাখি। তারেক রহমান এবং কোকো রহমানের বিরুদ্ধে FBI এসে সাক্ষী দিয়ে গেছে যে তারা দুর্নীতি করেছে, ঘুষ নিয়েছে, তাদের টাকা পাওয়া গেছে। FBI এজেন্ট বাংলাদেশে এসে সাক্ষী দিয়ে গেছে। তো সেখানে মির্জা ফখরুল ইসলাম কিভাবে বলেন যে তাদের বিশ্বে কোথাও কোনো অ্যাকাউন্ট নেই, টাকা নেই? এটা তো, এই খবর তো আমাদের কাছ থেকে আসে নাই, আন্তর্জাতিক মিডিয়া থেকে এসেছে যে তাদের সাউদিতে কত $14 বিলিয়ন পাওয়া গেছে, 12 বিলিয়ন ডলার। তো তাদের টাকা তো আগেও ধরা পড়েছে, FBI পেয়েছে, এবারও ধরা পড়েছে। আর এটা তো কিছু না, নিশ্চয়ই আরও টাকা তাদের আছে আরও অনেক জায়গায়, যেটা আমরা জানিও না।